Hey guys, welcome to my channel. This is Rajiv here. আজকের ভিডিওতে আমরা কথা বলবো টপ 5 অ্যান্ড্রয়েড অ্যাপ সম্পর্কে। আশা করছি অ্যাপগুলো আপনাদের ভালো লাগবে। ভিডিও একটুর জন্য ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন। আর হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই 5 নম্বর অ্যাপটি দেখে যাবেন, কারণ 5 নম্বরে আমি বলেছি গুগলের একটি ধামাকাদার অ্যাপ সম্পর্কে, যেটি বর্তমানের প্রায় সকল ইউজাররাই ব্যবহার করছে, অনেক পছন্দ করছে। সো আপনি কেন করবেন না? সো ভিডিওর সাথেই থাকুন আর ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন। সো চলুন বেশি না বকে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং ইউটিউবের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য মাল্টিটেক চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। সো গাইস, চলুন সবার প্রথমে কথা বলি লিউসিড পিক সম্পর্কে। এর মাধ্যমে আপনারা মূলত সুন্দর একটি 3D ফটো বানাতে পারবেন, আর এটি আপনি মূলত সরাসরি ফেসবুকে শেয়ার করতে পারবেন। নর্মালি ফেসবুকে 3D ফটো শেয়ার করা যায় না, বাট এর মাধ্যমে সুন্দর একটি 3D ফটো বানিয়ে সেটি আপনি ফেসবুকে শেয়ার করতে পারবেন। বাস আপনাকে এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। এই অ্যাপের লিঙ্ক এবং বাকি অ্যাপের লিঙ্ক পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে। অ্যাপ ওপেন করলে দেখবেন ঠিক এরকম ইন্টারফেসটি আপনার সামনে শো হবে। এখানে পাবেন মূলত 3D গ্যালারি। এখানে অন্যরা ফটো বানিয়ে শেয়ার করেছে, আপনিও চাইলে শেয়ার করতে পারেন। বাস আপনাকে এখানে সাইন ইন হতে হবে গুগল কিংবা ফেসবুক দিয়ে। সো এখানে আপনি ফটোগুলো দেখতে পারেন অ্যান্ড একটু আইডিয়া নিতে পারেন যে কিভাবে তারা ফটো বানিয়েছে। দেখছেন যে সুন্দর সুন্দর ফটো কিন্তু তারা বানিয়েছে এই অ্যাপের মাধ্যমে। এখন কথা হচ্ছে আপনি নিজে বানাবেন কিভাবে। আপনাকে জাস্ট ক্যামেরার আইকনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখবেন যে আপনার ফটোটি শো হবে অ্যান্ড নিচের দিকে পাবেন একাধিক ফ্রেম। আপনি মূলত 3D ফ্রেম দিয়ে একটি 3D ফটো বানাতে পারবেন। আপনি জাস্ট এক এক করে দেখে নেবেন কোন ফ্রেমটি আপনার ভালো লাগছে। দেখছেন যে কিছু ফ্রেম অলরেডি ডাউনলোড করা রয়েছে আর কিছু রয়েছে যেগুলো আপনাকে মূলত ডাউনলোড করতে হবে। সো আপনি জাস্ট সিঙ্গেল ক্লিকে ডাউনলোড করবেন আর দেখবেন কোনটা ভালো লাগছে অ্যান্ড সেই ফ্রেম দিয়ে আপনি কিন্তু সুন্দর একটি ফটো বানাতে পারবেন। সো আমি দেখানোর জন্য ফার্স্ট যে ফ্রেমটি রয়েছে সেটাই ব্যবহার করছি আর একটি ফটো তুলে নিচ্ছে। ফটো তোলার পর ইনস্ট্যান্ট দেখছেন যে একটি 3D ফটো তৈরি হয়ে গিয়েছে অ্যান্ড আপনি এখন আপনার ফোনটিকে যদি ডান দিক বা দিক টিল্ট করেন তাহলে দেখবেন যে 3D ভিউ আপনি পাচ্ছেন। এখন কথা হচ্ছে ফটোটিকে সেভ করবেন বা শেয়ার করবেন কীভাবে। আপনি এটিকে চাইলে সরাসরি সেভ করতে পারেন গ্যালারিতে, বাট সেভ করলে লাভ নেই, কারণ আপনি সেখানে কিন্তু 3D ভিউ পাবেন না। বাট আপনি যখন ফেসবুকে শেয়ার করবেন ডেফিনেটলি 3D ভিউ পাবেন। জাস্ট আপনাকে শেয়ারে ক্লিক করতে হবে, এরপর ফেসবুক সিলেক্ট করতে হবে অ্যান্ড আপনি লগ ইন হয়ে যাবেন। দেন আপনি এখানে ফটোজে ক্লিক করার পর আপনার ফটোটিকে সিলেক্ট করবেন যেটি এক্ষুনি বানালেন অ্যান্ড এরপর আপনি মূলত পোস্ট করতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে অ্যান্ড দেখবেন যে ডেফিনেটলি আপনার বন্ধুরা আপনার ফটোটি পছন্দ করবে। সো ঠিক এভাবে আপনারা মূলত খুব অল্প সময়ের মধ্যে সুন্দর একটি 3D ফটো বানাতে পারবেন। আপনি চাইলে গ্যালারির ফটোকে ব্যবহার করতে পারেন। এখানে রয়েছে 3D কনভার্সন। এখানে ক্লিক করার পর আপনি গ্যালারি থেকে একটি ফটো নিন অ্যান্ড উইদাউট ফ্রেমে সুন্দর একটি ফটো বানিয়ে নিন। এছাড়া আপনি চাইলে নিজের ফটো তুলেও করতে পারেন একই কাজটি। 3D ফটোতে যাওয়ার পর একটি ফটো তুলবেন, এরপর আপনি দেখবেন যে সুন্দর একটি 3D ফটো বানাতে পারছেন। সো আপনারা দেখতেই পেলেন খুব সহজেই আমরা 2D থেকে 3D ফটো বানাতে পারলাম এই অ্যাপের মাধ্যমে। একই সাথে আপনারা এখানে পাবেন 3D ফেস ডিস্টরশন, যেটি আইওএসের জন্য অ্যাভেলেবল রয়েছে, বাট অ্যান্ড্রয়েডের জন্য আসতেছে। নো প্রবলেম, একটু অপেক্ষা করুন, পেয়ে যাবেন। নেক্সট আমরা কথা বলবো ফেক স্ক্রিন সম্পর্কে। এই অ্যাপের মাধ্যমে আপনি মূলত আপনার ফোনের স্ক্রিনে একটি ফেক স্ক্রিন অ্যাড করতে পারবেন, আর এটি অ্যাড করার পর যদি আপনার ফোন বাড়িতে রেখে যান বা বন্ধুকে দেন, সে কিন্তু চাইলেও আপনার ফোন ব্যবহার করতে পারবে না। সে যতই আপনার ফোনের স্ক্রিনকে অফ করে অন করুক, তারপরও দেখবে এই ধরনের একটি স্ক্রিন। আপনি চাইলে এখানে ফটো ব্যবহার করতে পারেন বা অন্য কোনো স্ক্রিনশট ব্যবহার করতে পারেন অ্যান্ড জাস্ট ফোনটি দিতে পারেন বন্ধুকে বা অন্য কাউকে, বা এটির অন্য আপনার কাজও রয়েছে, অন্য ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। বিশেষ করে আপনি যখন হয়তো কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন, সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন, আর আপনার হয়তো গার্জেন চলে আসছে, সেই ক্ষেত্রে আপনি চাইলে জাস্ট সিঙ্গেল স্লাইডে অন্য একটি স্ক্রিনকে অ্যাড করতে পারবেন। সো জাস্ট আপনাকে এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। ওপেন করার পর দিতে হবে পারমিশন। সো আপনি দুটো পারমিশন দেবেন। এরপর আপনি মূলত 3টে মোড পাবেন। জাস্ট আপনি ফার্স্ট নর্মাল মোডটি সিলেক্ট করে রাখবেন, দেন নেক্সটে ক্লিক করার পর দেখতে হবে একটি অ্যাড, তারপরে কিন্তু আনলক হবে। এখন আপনি অ্যাড দেখার পর যেটা করবেন, গ্যালারিতে গিয়ে যে কোনো একটি ফটোকে সিলেক্ট করবেন, বা আপনি চাইলে স্ক্রিনশট ব্যবহার করতে পারেন। আমি একটি স্ক্রিনশট ব্যবহার করছি গুগল ক্রোমের। এরপর আপনাকে মূলত স্টার্টে ক্লিক করতে হবে অ্যান্ড দেখবেন যে স্ক্রিনের সামনে চলে আসবে ঠিক এই একটি অপশন। এখন আপনি যেটা করবেন, এর যে অপাসিটি সেটিকে কম বেশি করে দেবেন। আপনি যখন এটিকে 100% করবেন, দেখবেন যে অন্য একটি স্ক্রিন কিন্তু আপনার সামনে চলে আসছে অ্যান্ড এখানে টাচ করলে আপনি বুঝতে পারবেন না কোথায় টাচ করছেন, মনে হবে যে কাজ করছে না টাচ করলে। অ্যান্ড এটিকে আপনি স্লাইড রাইট বা লেফট করে
এর কিন্তু অপাসিটি কম বেশি করে আপনি ব্যবহার করতে পারবেন। অ্যান্ড এটির যদি পজিশন চেঞ্জ করতে চান জাস্ট এখানে ক্লিক করবেন, লং প্রেস করে আপনি মূলত যে কোনো জায়গায় এটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন। নেক্সট আমরা কথা বলবো বেস্ট একটি অ্যাপ্লিকেশন পিক্সা মোশন সম্পর্কে। এই অ্যাপের মাধ্যমে আপনি মূলত যে কোনো স্টিল ইমেজে মোশন অ্যাড করতে পারবেন, ফটোটি অ্যানিমেট করবে অ্যান্ড দেখতে পাবেন সুন্দর অ্যানিমেশন। জাস্ট আপনাকে এই অ্যাপটি ডাউনলোড করতে হবে আর ওপেন করার পর আপনার ফটোটি নিতে হবে, অর্থাৎ সিলেক্ট করতে হবে গ্যালারি থেকে। বা আপনি চাইলে আপনার এখানে যে ক্যামেরার আইকন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে একটি ফটো নিতে পারেন। সো আমি দেখানোর জন্য কোনো একটি ফটো নিচ্ছি, এরপর আপনাকে ফটোটিকে ক্রপ করতে হবে। আপনি এখানে কাস্টম রেখে ক্রপ করতে পারেন বা নিচে দেখছেন রয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসের নাম। সো আপনি এখান থেকে যার জন্য দরকার, মনে করুন আপনি হয়তো ইনস্টাগ্রামের জন্য নিচ্ছেন বা ইনস্টা স্টোরি হোক, এফবি কভার হোক বা এফবি প্রোফাইল হোক বা ইউটিউব, যার জন্য দরকার আপনি জাস্ট সিলেক্ট করবেন, এতে মাপটি সঠিক পাবেন অ্যান্ড ক্রপ করে নেবেন। এখন আপনারা যেটা করবেন এখানে মোশনকে অ্যাড করবেন। দেখছেন এখানে বেশ কয়েকটি অপশান রয়েছে, এর মধ্যে সবার প্রথমে আপনি মূলত পাবেন জুমের অপশান, বাট তার পাশে দেখবেন রয়েছে মোশন। সো আপনার এই মোশনে ক্লিক করতে হবে, যদি এটি দেখবেন যে অলরেডি সিলেক্ট করাই থাকবে। এখন আপনাকে মূলত মোশন অ্যাড করতে হবে। সো দেখছেন এই ফটোতে মূলত ব্যাকগ্রাউন্ডে রয়েছে কিছু মেঘ। সো আমরা যেটা করব এই মেঘটি চাইবো যে যাতে মুভ করুক। সো জাস্ট এখানে আপনারা যেটা করবেন এর যে ডাইরেকশান সেটা সিলেক্ট করবেন সবার প্রথমে অ্যান্ড আপনারা এখান থেকে মোশনটিকে অ্যাড করবেন ঠিক এইভাবে। অ্যান্ড অ্যাড করার পর এখন যদি আপনি এখানে প্লে বাটন রয়েছে দেখছেন, প্লে বাটনে ক্লিক করেন তাহলে দেখবেন যে ঠিক এরকম একটি মোশন শো হবে। বাট এখানে দেখছেন যে একসাথে ছবিটা কিন্তু মুভ হচ্ছে। সো আমরা যেটা করব কিছু অংশ ফ্রিজ করে দেবো। নিচে রয়েছে ফ্রিজের অপশান, জাস্ট এখানে ক্লিক করার পর যেই অংশটি দরকার নেই জাস্ট সেই অংশটিকে, অর্থাৎ যে অংশটি স্টিল রাখতে চাই সেই অংশটিকে জাস্ট ফ্রিজ করে দেবো। সো এখানে আমি জাস্ট মার্ক করে দিচ্ছি অ্যান্ড মার্ক করার পর এখন আমি যদি প্লেতে ক্লিক করি তাহলে দেখছেন যে শুধুমাত্র মেঘটাই কিন্তু মুভ হচ্ছে, দেখে মনে হচ্ছে যেন মেঘটা পাস হচ্ছে। সো ঠিক এভাবে আপনারা মূলত মোশনকে অ্যাড করতে পারবেন। আমি এক ধরনের ফটো দেখালাম, আরও বিভিন্ন ধরনের ফটো রয়েছে, আপনি চাইলে সেই সমস্ত ফটোতে অ্যাড করতে পারবেন। আপনাকে জাস্ট একটু ক্রিয়েটিভিটি দেখাতে হবে। একই সাথে আপনি এখানে যেটা করতে পারবেন রয়েছে ইফেক্ট। আপনি ইফেক্টে যাওয়ার পর আপনি চাইলে অ্যাড করতে পারবেন বিভিন্ন ধরনের ফিল্টার, এখানে একাধিক ফিল্টার রয়েছে। বা চাইলে ওভারলেতে গিয়ে আপনি ওভারলে অ্যাড করতে পারবেন, এখানে আপনি সুন্দর সুন্দর ওভারলে পাবেন। বা এখানে পাবেন ক্যামেরা এফেক্টস, এছাড়া আরও অন্যান্য অপশানগুলো রয়েছে। একই সাথে আপনি চাইলে এখানে অডিওকে অ্যাড করতে পারবেন, এখানে রয়েছে অ্যাড মিউজিক। সো আপনাকে মূলত এখানে ক্লিক করে অডিওকে অ্যাড করতে হবে। অ্যান্ড এখানে আরেকটি বিষয় বলি, যদি আপনার মনে করেন এখানে যে মার্কটা আমি করলাম এটি যদি করতে গিয়ে বেশি হয়ে যায়, সো আপনি আনমার্ক করতে পারেন। এখানে আনমার্কের অপশানটি রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে আপনি মুছতে পারেন। এভাবে আপনারা ফটোটিকে এডিট করার পর, অর্থাৎ মোশন অ্যাড করার পর এখন সেভ করার জন্য জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, দেন আপনি এটিকে ভিডিও বা জিআইএফ হিসেবে সেভ করে দেবেন। সো এখানে রয়েছে এক্সপোর্টের অপশন, জাস্ট এখানে ক্লিক করবেন, এরপর দেখবেন যে সেভের অপশনটি আসবে, জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করলে ফটোটি সেভ হয়ে যাবে। সো ঠিক এভাবে আপনারা মূলত এই অ্যাপের মাধ্যমে আপনার স্টিল ইমেজে সুন্দর একটি ইফেক্ট দিতে পারবেন বা মোশনকে অ্যাড করতে পারবেন এবং ফটোটি হয়ে যাবে আরও বেশি অ্যাট্রাকটিভ। নেক্সট আমরা কথা বলবো অনলি হোয়াটসঅ্যাপের জন্য সেরা একটি অ্যাপ্লিকেশন যার নাম হোয়াটসবক্স। আর এখানে আপনি পাবেন একাধিক ফিচার, সমস্তগুলোই আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপে। বেশ আপনাকে হোয়াটসবক্স এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর ওপেন করলে আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে। সবার প্রথমে আপনি পাবেন পাওয়ারফুল টুলস। সো আপনি জাস্ট পাওয়ারফুল টুলসে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে দেখবেন আপনার সামনে একাধিক টুল চলে আসবে। আর এগুলো আগেই বললাম সমস্ত হোয়াটসঅ্যাপের জন্য। সবার প্রথমে পাবেন ওপেন চ্যাট। আপনি মূলত এখানে এসে যেই কোনো একটি হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করতে পারবেন, সেই নাম্বারটি সেভ না করেই। সো আপনি নাম্বার সেভ না করে মেসেজ করতে চাইলে এই সুবিধাটি নিতে পারেন। একই সাথে আপনি এখানে পাবেন ব্ল্যাঙ্ক চ্যাট। ব্ল্যাঙ্ক চ্যাটে গিয়ে আপনি হোয়াটসঅ্যাপে ব্ল্যাঙ্ক মেসেজ সেন্ড করতে পারবেন। নর্মালি হোয়াটসঅ্যাপে এই ধরনের মেসেজ সেন্ড করা যায় না, বাট এখান থেকে আপনি মেসেজ সেন্ড করতে পারবেন। অ্যান্ড থার্ড আপনি পাবেন মেসেজ চ্যাট। এখানে আসার পর একটি টেক্সট আপনি লিখতে পারেন যেটা আপনি সেন্ড করতে চান, সেটি লেখার পর সরাসরি যে কোনো একটি নাম্বারে সেন্ড করতে পারবেন হোয়াটসঅ্যাপ ওপেন না করে। সো এই হচ্ছে মেসেজ চ্যাট। 4 নম্বরে পাবেন ডিলিটেড মেসেজ। নর্মালি আমরা হোয়াটসঅ্যাপের ডিলিটেড মেসেজ রিড করতে পারি না, বাট এই যে টুলসটি দেখছেন বা এই যে ফিচার্সটি রয়েছে এর মাধ্যমে আপনি মূলত এখন থেকে হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ ডিলিট করলে সেটা আপনারা রিড করতে পারবেন। বাস আপনাকে এর জন্য দিতে হবে 2টো পারমিশন। সো পারমিশন অ্যালাউ করবেন অ্যান্ড এরপর থেকে আপনি মূলত ডিলিটেড মেসেজগুলো
পড়তে পারবেন। সো এই হচ্ছে মূলত একটি পাওয়ারফুল টুল ডিলিটেড মেসেজ। নেক্সট আপনি পাবেন স্ট্যাটাস সেভার। আপনি যে সমস্ত স্ট্যাটাসগুলো দেখবেন সেগুলো এখানে দেখবেন সেভ হয়ে যাবে। এর পাশে পাবেন কুইক রিপ্লাই। আপনি যদি কুইক রিপ্লাই করতে চান, সো এখানে দেখছেন স্পেসিফিক কিছু টেক্সট রয়েছে, এগুলো আপনি হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারেন। একই সাথে আপনারা এখানে পাবেন ইমোটিকনস। এখানে আসার পর এখানে বিভিন্ন ক্যাটাগরির দেখছেন যে ইমোজি আইকন রয়েছে, সো আপনি এখান থেকে চাইলে যে কোনো একটিকে কপি করতে পারেন বা সরাসরি হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারেন। এর সাথে আপনি পাবেন টেক্সট চেঞ্জার। আপনি এখানে জাস্ট কোনো একটি টেক্সটকে লিখবেন যেটা আপনি সেন্ড করতে চান, আর দেখবেন যে ফন্ট চেঞ্জ হয়ে যাবে। আপনাকে মূলত টেক্সট লিখতে হবে। এরপর এখানে রয়েছে জেনারেট। এখানে ক্লিক করলে দেখবেন যে একই লেখাটি বিভিন্ন ফন্টে চলে আসবে এবং এটিকে আপনি সরাসরি কপি করতে পারেন বা সেন্ড করতে পারেন হোয়াটসঅ্যাপে। অ্যান্ড এর সাথে আপনি পাবেন টেক্সট ওয়েভস। এখানে আসার পর আপনি টেক্সটটি লিখবেন, আমি আগের মধ্যে লিখছি, অ্যান্ড জেনারেটে ক্লিক করলে দেখবেন যে এখানেও কিন্তু একটু অন্য ধরনের ফন্টের সাথে বা অন্য স্টাইলে আপনি মূলত টেক্সটগুলোকে পাবেন। নেক্সট এখানে রয়েছে টেক্সট রিপিটার। আপনি যদি চান যে একটা টেক্সটকে 1000 বার বা তার থেকেও বেশি 100, 200, 500 যতটা মন যায় ততবার রিপিট করতে, সো আপনি এখানে টেক্সটকে রিপিট করতে পারবেন। জাস্ট আপনাকে লিখতে হবে, আমি দেখানোর জন্য লিখছি হাই, আর এখানে নাম্বারটি দিচ্ছি। মনে করুন আমি হয়তো 100 বার চাইছি, সো জাস্ট 100 এখানে করে দিচ্ছি। এরপর আপনি জাস্ট স্টার্টে ক্লিক করবেন, দেখবেন যে তৈরি হয়ে যাবে আর আপনি এটিকে সরাসরি সেন্ড করতে পারবেন হোয়াটসঅ্যাপে। সো এই হচ্ছে মূলত টেক্সট রিপিটার। আপনি চাইলে ব্যবহার করতে পারেন, অনেকেই ব্যবহার করে। আর এরপরে আপনি পাবেন ক্লিনার। আপনি চাইলে হোয়াটসঅ্যাপকে ক্লিন করতে পারবেন। অ্যান্ড এখানে অডিও, পিকচার, ভিডিও যেটা আপনার দরকার নেই সেটিকে টিক করে মূলত ক্লিয়ার করতে হবে। এরপর আপনারা পাবেন স্ট্যাটাস ভিডিও স্প্লিটার। এর মাধ্যমে আপনি মূলত স্ট্যাটাস ভিডিওকে কাটতে পারবেন বা স্প্লিট করতে পারবেন। নেক্সট আপনি পাবেন হু ভিউড মাই প্রোফাইল। আপনি এর মাধ্যমে জানতে পারবেন যে কে কে আপনার মূলত প্রোফাইল পিকচার দেখেছে। সো এই হচ্ছে মূলত আরও একটি পাওয়ারফুল টুল। আর নেক্সট আমরা দেখব হু ইজ অনলাইন। এখানে ক্লিক করার পর আপনি মূলত জানতে পারবেন কে কতক্ষণ আগে অনলাইনে ছিল। পাবেন ক্যাপশন স্ট্যাটাস। এখানে আসার পর বিভিন্ন ক্যাটাগরির আপনি ক্যাপশন পাবেন, আর এগুলো মূলত আপনি হোয়াটসঅ্যাপের যে স্ট্যাটাস ভিডিও রয়েছে সেখানে ব্যবহার করতে পারবেন। এছাড়া রয়েছে সিকিউরিটি। এখানে আসার পর আপনি মূলত স্ক্যান করতে পারবেন। সো এই হচ্ছে মূলত একটি পাওয়ারফুল অ্যাপ্লিকেশন। এটি আপনি হোয়াটসঅ্যাপের জন্য ব্যবহার করতে পারেন। এখানে দেখলেন একাধিক সুন্দর সুন্দর ফিচার্স রয়েছে, সুন্দর সুন্দর টুলস পাবেন, সো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। এখন আমরা কথা বলবো গুগলের সেই মজাদার একটি অ্যাপ্লিকেশন যার নাম অ্যাক্টিভিটি বাবলস। এটি নর্মাল একটি লাইভ ওয়ালপেপার হলেও এর রয়েছে খাস একটি বিষয়, সেটা হচ্ছে আপনি যখন এটিকে লাইভ ওয়ালপেপার হিসেবে ব্যবহার করবেন আর আপনার ফোনটিকে লক করার পর আনলক করবেন, দেখবেন ঠিক আনলক করার সাথে সাথে আপনার ফোনের উপরের স্ক্রিন থেকে নিচের দিকে দেখবেন একটি বাবল পড়বে। আর এর মধ্যেও রয়েছে আরও একটি মজার বিষয়, সেটা হচ্ছে আপনি যত বেশি সময় ধরে যতক্ষণ আপনার ফোনটিকে ব্যবহার করবেন সেই সময়ের উপর নির্ভর করে কিন্তু একটি বাবল তৈরি হবে, আর সেটি কিন্তু উপর থেকে নিচের দিকে পড়বে। সো এই ছিল মূলত আজকের টপ 5 অ্যাপ্লিকেশন। আশা করছি ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করবো আপনার কাছে চলে যাবে নোটিফিকেশান এবং সবার আগে আপনি ভিডিওটি দেখতে পারবেন। সো আজ এতটুকুই, সকলে ভালো থাকবে।